আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আজকে হচ্ছে 2026-এর ঈদুল ফিতরে ঈদের দ্বিতীয় দিন। আর ঈদের দ্বিতীয় দিনে হচ্ছে আমার আউটফিট হচ্ছে এটা। আমি এই সিম্পল একটা ড্রেস পরেছি, এই যে ম্যাচিং করে চুড়ি আর হেজাবো। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না জানালেও সমস্যা নেই। তো আজ এখন হচ্ছে সারাদিন আমি হচ্ছে সকাল থেকে সারাদিন কি করে এটা হচ্ছে একটু পরে দেখিয়ে দিব। আর ব্লগটা হচ্ছে এখানে হচ্ছে আমি ইন্ট্রো দিয়ে দিচ্ছি, তারপর কি করছি এটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। সো আপনারা ইন্ট্রোটা তো দেখে নিয়েছেন। তো আমি হচ্ছে আমার ঘর প্রচুর এলোমেলো ছিল, তো আমার স্পেশালি এই আলনাটা অনেক এলোমেলো ছিল, এটা পুরো গুছিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার বিয়ার ফেসে আছি। আমি হচ্ছে করব, ফেসটা ভালো করে ক্লিন করতে হবে আমার। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঘরে খাওয়া দাওয়া করে ঈদের আউটফিটটা আমি রেডি করেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি এই হচ্ছে আমার ঈদের ড্রেস, চুড়ি, হেজাব। আজকে এটা পরবো আউটফিট। আর আম্মুর আউটফিটটা আম্মু হচ্ছে এই আউটফিটটা পরবে, এটা অনেক প্রিটি। আমার আর আম্মুর ড্রেস হচ্ছে সেমই, শুধু কালার চেঞ্জ। এই কালারটা অনেক সুদিং একটা কালার। তো এখন এই তো ঈদের দ্বিতীয় দিনে হচ্ছে আম্মু ভাত রান্না করেছিল। পোলা মাংস খেয়ে অনেক আমরা তেক্ত হয়ে গেছিলাম। তো ভাত, ডিম ভাজা, মুরগি, আর হচ্ছে ডালের বড়া, আর হচ্ছে তো এই তো আমি প্রপার মেকআপ করে ফেলেছি, সিম্পল। এখন হচ্ছে ড্রেস পরে আসছি 1 মিনিটে। তো এই তো আমি প্রপার রেডি হয়ে গিয়েছি, ড্রেসও পরে ফেলেছি, এখনো চুড়ি পরবো। তো এই তো আমি রেডি, আম্মু যে রেডি হয়ে ওখানে বসে আছে। হাই দাও। দেখি। আর এই যে হচ্ছে আমার চুড়ি, এই চুড়িটা পরবো ভাবছি, এটা মানাবে না? লাইট। তো এই তো পরে ফেললাম চুড়ি। ওই চড়া রাখো আম্মু। এখানে একটা পিন দিয়ে দিব। এই যে এই পিনটা। চুড়ি আর দুইটা পরবো। আমার আংটিগুলো কোথায় রেখেছিলাম ভুলে গেছি। এই যে আমি এক হাতে চুড়ি পরি না কখনো, আমার হচ্ছে 2 হাতে পরার অভ্যাস। এক হাতে মুখ করে পরলো, আরেক হাতে দুইটা পরবেই। আর হচ্ছে আংটি পরবো। ছোটবেলায় আমি না মানে আংটি বলতে পারতাম না, সবসময় বলতাম কি, আন্টি, আমাকে আন্টি দাও। তো तेरा शर्माना मेरी जान अभी। এটা হচ্ছে না, এটা পরবো না, থাক দুইটাই পরি। मैं तेरे प्रेम में दिल सजना रे তুই समझना। এই তো আর একটু দিয়ে দিব। ও মাই গড, আটকে গেছে। মি অ্যান্ড মাই স্ট্রাগল অলওয়েজ। আমার সাথে এটা পারফিউম দিয়ে দিব। আমি যদিও পারফিউম সেন্ট লাগানো পছন্দ করি না, বাট ভাইয়া এনে দিয়েছে। আমার যতগুলো আছে সবই ভাইয়া বা আমাকে কেউ গিফট করছে, আয়শা গিফট করছে।
তো এটা একটু দিয়ে দেখি, আমার হিজাবের সাথে অনেক ভালো যাচ্ছে। এই যে কেউ অনেকে দেয় না এভাবে করে, ছেলেরা স্পেশালি, বয়েজরা অনেক অনেক প্রচুর হচ্ছে পারফিউম লাগায় আমাদের ঘরে। আমার ভাইয়েরা এই যে ইমনও অনেক লাগায়। তো এখন আমি আমার লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাহিরে গিয়ে। কেমন লাগছে? আমি ইমনকে জিজ্ঞেস করছি, ইমন তো জীবনে আমাকে কমপ্লিমেন্ট করে না, সবসময় বলে তোমার এটা হয় না ওইটা হয় না। এই হচ্ছে আমার ঈদের সেকেন্ড ইয়ার আউটফিট। তো এখন হচ্ছে আমি একটু ঘরে যে একটু কাজ হচ্ছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাব বাহিরে। বাট আমি হচ্ছে আমার ডেজার্ট কালকে খেয়েছি অল্প অল্প, সবাইকে গেস্ট যারা আসে তাদেরকে দিয়েছি। তো অনেক মজা হয়েছে, সবাই বলেছে, অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগছে। স্পেশালি সবাই হচ্ছে এটাকে রেট দিয়েছে বেশি, তারপর হচ্ছে এইটা ল্যাটে কেক, তারপর এটা। তাই যাওয়ার আগে একটু খেয়ে যাই, যদিও রেস্টুরেন্টে আমরা যে খাবো। তারপর আম্মু তুমি খাবা? আগে কোনটা খাবো গাইস? আগে হচ্ছে এই হচ্ছে এই ল্যাটে কেকটা খেয়ে দেখায় কি সফট, অনেক সফট হয়েছে। আমি ভাবতে পারি না আমার কেক হবে এত এত ভালো। এই ফার্স্ট টাইম অনেক ভালো হয়েছে। অনেক মজা হয়েছে, মিষ্টি, কেকটা খুব সফট মিষ্টি হয়েছে। অ্যান্ড স্ট্রবেরিটা যখন মুখে যাচ্ছে না, একটা টকটকে আসতেছে, তো অনেক সফট হয়েছে। এই যে যেটা হচ্ছে কুনাফা। যারা যারা আসে নাই তারা মিস করছে। অনেক ভয় আছে যদি পড়ে যায়। তো এখন হচ্ছে আমি আর বিরিয়ানিটা খাবো, ডেজার্টটা। দিদিটা পরে একটা 2 লিটার করে নিতে 4 লিটার, একটা গ্লাস ফ্রি পাবে। মধু, মধুর সাথে মিট, মধুটা অনেক টেস্টি, ভালো খেতে সাথে। আমি একটু প্রমোশন করে দিই। এইটা মধুর 2 লিটারের 2টা বোতল হচ্ছে এরকম, আপনারা নিয়ে থাকেন। একটা মধুর সুন্দর বোতল পাবেন, সরি বোতল না, গ্লাস। আমি ভালো বলছি, আমাদের ইমন মজা বলতে পারে না, কোকা কোলা কোকা কোলা কোকা কোলা। আমি এখানে আমাকে অল্প একটু দাও, অল্প সামান্য, একবারে অল্প। তো এখন হচ্ছে গিয়ে আম্মুর স্পেশাল ডেজার্টটা খাবো, আরাবিয়ান ডেজার্ট। এটাও না, এটা না সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। মন খাবা?
অনেক ইয়ামি। আমি আসলে আম্মু, তুমি আমাকে কি বলবো, আমি ডেজার্ট কুইন। এবার সবটি ভালো হয়েছে। যত সময়টা ভালো হয়েছে, যত সময় শ্যামাটা কারণ ওই রোজার রান্না করে না একদম ঝরঝর হয়েছে। আর এখানে কোনো ফটো আছে, এটা খাবো না, রেখে দিব, রেস্টুরেন্টে খেতে হবে। মিষ্টি বেশি। আম্মু এটা ইসে রাখো, আগে একটু পানি খেয়ে নিই। এখন একটু কোক খাবো। মোবাইলটা হাতে রাখবো। হ্যাঁ। খুব মোজাটা মিষ্টি অনেক খেয়ে ফেলছে, যায় মোজা আমার কাছে পানির মতন লাগতেছে। শেষ। এখন রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে হচ্ছে বাকি কি করছি না করছি সব শেয়ার করব। তো এখন আমরা হচ্ছে কোথায় যাব? ছাদে যাব। ছাদে গিয়ে হচ্ছে অনেক সুন্দর করে কয়েকটা ছবি তুলবো, কজ আজকের ওয়েদারটা অনেক কড়া, অনেক ভালো একটা ওয়েদার। গতকাল অনেক মেঘ মেঘ ছিল, এই জন্য ছবি তুলতে পারিনি। আজকে অনেক ভালো ছবি উঠবে। দেখছেন আজকে কি সানি একটা ওয়েদার। আই লাভ সানি ওয়েদার। হোয়াট অ্যাবাউট ইউ ইমন? মোটামুটি না, তোমার কি টাইপ ওয়েদার ভালো লাগে? সানি আর একটু বৃষ্টিময়, গ্লুমি? তো এই তো এসে পড়েছি। এখন হচ্ছে রেস্টুরেন্টে, দেখা যায় কোন রেস্টুরেন্ট যাব। তো ফাইনালি হচ্ছে আমরা চুজ করলাম যে আলুসেস যাব। এটা একটা নিউলি ধানমন্ডিতে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সুলতানস ডাইনের সাথেই। অ্যান্ড এটার লোকেশনটাও আমি আপনাদেরকে কমেন্ট বক্সে ও আমার ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিব। এছাড়াও আমি বলে দিচ্ছি হাউস 59 রোড 2/A, ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের কাছেই, পাশেই। আর হচ্ছে গ্রিন আকশে প্লাজা, ফার্স্ট ফ্লোর। সো এখানে এসে আমরা একটু ছবি তুলে নিলাম, দেন হচ্ছে এখন অর্ডার করতে যাব। অর্ডারে হচ্ছে যেহেতু আমরা ঈদে ঘরে অনেক খাওয়া দাওয়া করেছি, তো রেস্টুরেন্ট নতুন, তো অল্প কিছু অর্ডার করব, যে ট্রাই করে দেখব কেমন। তো 2টা বার্গার অর্ডার করেছি। একটা হচ্ছে ওদের ফেমাস বিফ সামথিং ছিল বার্গারটা ওদের মেনুতে, এটা নাকি ঈদ স্পেশাল ছিল, ওইটা দিয়েছি। আর একটা চিকেন বোম্বা বার্গার দিয়েছি, আমি একটু ভুল বলতে পারি, ঠিক মনে নেই আমার। অ্যান্ড হচ্ছে পানি অর্ডার দিয়েছিলাম 2টা, আর হচ্ছে চিকেন উইংস দিয়েছিলাম, সাথে হচ্ছে গিয়ে কি জানি ছিল, সাথে হচ্ছে গিয়ে ওনারা আমাদেরকে একটা ফ্রি আইস টি দিয়েছিল, সেটা আপনি সামনেই দেখতে পারবেন। আর এই যে আলোজের পুরো হচ্ছে ডেকোরেশনটা খুবই সুদিং ছিল, খুবই আমার কাছে ভালো লেগেছে, অ্যাস্থেটিক। অ্যান্ড কালার কম্বিনেশনটা ছিল হোয়াইটের সাথে একটা পেস্ট কালারের থিম। আর এই তো ইমনকেও আমি কিছু শর্টস করে দিয়েছিলাম। আলুজে আসছি, এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি, তার সাথে হচ্ছে এটা আমাদের হচ্ছে ফ্রি দিয়েছে একটা আইস টি। সো এখন হচ্ছে সবগুলো খেয়ে দেখাবো। এখানে হচ্ছে হ্যাপি উইংস অর্ডার দিয়েছিলাম 4 পিস স্পাইসি। এটা হচ্ছে চিকেন বার্গার, ওয়েট
বিফ স্পেশাল বিফ বার্গার। Wow, unique. Masala sauce করে দেয় নাই তো। আমি এখন এই বিফ সিগনেচার বার্গারটা ট্রাই করে দেখাবো। তো আমি এই তো বার্গারটা খাচ্ছিলাম, বিফ বার্গারটা খুবই মজা ছিল, ইউনিক ছিল, একটু পারাঠা টাইপের বান ছিল উপর দিয়ে। আর আমার ভাই অসহায়ভাবে আমাকে শুধু দেখছে। তো ফাইনালি এখন আলামিনকে দিয়েছি, আলামিন খুবই দেখছেন কত ক্ষুধার্ত। এটা আমি আরও খাচ্ছি। তো ওখানকার উইংসটা খুব মজা ছিল, খুবই ক্রিস্পি ইয়ামি, বাগাতিটাও মজা ছিল। হ্যাঁ, মজা আইসিটা মজা ছিল, ফ্রেশ ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা ছিল। তো এখানে আমার ছোট ভাই বলতেছিল আমাকে এখানে সুন্দর সুন্দর ছবি তুলে দাও। তো এত ছবি তোলার পর মন ভরেনি, আবার ছবি তুলে দিচ্ছি। আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, বিকজ আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ। বাট আলুজে এসে আমার অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে আসতে পারেন। খুবই নিউলি এনভায়রনমেন্ট, খুবই সুন্দর, অনেক ভালো একটা প্লেস। সো ছবি তুলতে পারবেন অনেক। তারপর এসে পড়লাম পিৎজা হাটে। পিৎজা হাটে দেখে ও মা, অনেক ভিড়, এত ভিড় যে কি করব। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি টেবিল পেয়েছি অ্যান্ড বসলাম, বসে 2টা পিৎজা অর্ডার করলাম। আর মাঝখানে একটু ছবি তুলে নিলাম, এই যে ছবি। আর এই যে একটা প্রিটি বাবুর সাথে দেখা করলাম, বাবুটা অনেক কিউট ছিল আর দুষ্ট ছিল অনেক। তো ফাইনালি পিৎজা এসে পড়ে অ্যান্ড আমরা সবাই হচ্ছে এই স্মল পিৎজা যেটা অর্ডার দিয়েছিলাম এটা খেয়ে নিই। অ্যান্ড যেটা বড় পিৎজা ছিল সেটা বাসা ভাইয়ার জন্য নিয়ে যাই। তো পিৎজাটা ওভারঅল পিৎজা হাটের টেস্ট তো আপনারা সবাই জানেন যে কেমন, খুবই মজাদার। নর্মালি যেমন হচ্ছে ওদের পিৎজা থাকে ঠিক তেমনই ফ্লেভার রয়েছে। পিৎজা হাটের পিৎজা আমার কাছেও ভালো লাগে অনেক। বাট আপনারা হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের পিৎজা হাটের পিৎজা বার্গ আর ডমিনোস পিৎজা ভালো লাগে। আর এছাড়াও অন্য কোনো জায়গার পিৎজা ভালো লাগলে সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি সেখানে গিয়েও ট্রাই করে আপনাদের দেখাতে পারি। সো আমরা সবাই হচ্ছে পিৎজা শেয়ার করে খেয়ে দেন বাসায় চলে যাব। তো ভালোই লাগলো সারাদিন ঘুরে। তো এখন হচ্ছে আমি খাবো, দেখাচ্ছি।
গাইস বাসায় এসে পড়েছি। আমার মানে অনেক টায়ার্ড লাগছে। আমি আমার আন্টির বাসায় গিয়েছিলাম, সেখানে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি জিম তোহার সাথে। আন্টিও সাথে দেখা করলাম। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হব, ব্লগটা এখানে এন্ডিং করে দিচ্ছি। আজকে অনেক মজা করেছি। এই ছিল আমার ব্লগটা। আশা করি আপনারা আমার এই ব্যাকগ্রাউন্ড ওটা ইগনোর করবেন। আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অলসো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।